যেখানেই হোক সলাৎ কেবলামুখী হওয়া জরুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিবলাকে সামনে করো এবং তাকবীর বলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সোয়ারির উপর নফল সালাত আদায় করতেন এবং সোয়ারি তাকে যেদিকে মুখ করত না কেন, কিন্তু যখন ফরজ সালাত ও আদায়ের ইচ্ছে করতেন তখন নেমে পড়তেন এবং কেবলামুখী হইতেন। হাদিসটি সহিহ বুখারীতে 400, 1094, 1099, 4140 নম্বর রয়েছে। নফল নামাজ যে কোনো দিকে কেবলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারির উপরে বসে ইশারা আদায় করছেন। ফরজ নামাজগুলো অবশ্যই কেবলা নির্ধারণ করতে হবে এবং সোয়ারির থেকে নেমে আদায় করছেন রাসূল এবং সাহাবীরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করেন তখন তার সকল দিকে 2 রাকাত করে সালাত আদায় না করে বেরিয়ে এসেছেন এবং বের হবার পর কাবার সামনে 2 রাকাত সালাত আদায় করেছেন এবং বলেছেন, এটা কিবলা। হাদিসটি সহিহ বুখারীতে 398 নম্বর রয়েছে, 1601, 3351, 3352, 4228, মুসলিমে 68, আহমদে 21813 নম্বর রয়েছে। অর্থাৎ ঢুকতে 2 রাকাত সালাত আদায় করেছেন, বাইরে 2 রাকাত করেছেন এবং ভিতরে 2 রাকাত সালাত আদায় করেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, এক ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এলেন এবং বললেন, ইনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ও সেদিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা হইতে বেরিয়ে পড়েছেন। আমি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 কপাটের মাঝখানে দাঁড়ানো দেখে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের অভ্যন্তরে সালাত আদায় করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ, কাবায় প্রবেশ করার সময় তোমার ও বাঁ দিকে 2 স্তম্ভের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করেছেন। অতঃপর তিনি বের হলেন এবং কাবার সামনে 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকার আগেও 2 রাকাত সালাত পড়ছেন, ভিতরে 2 রাকাত সালাত আদায় করছেন, বাইরেও 2 রাকাত সালাত আদায় করছেন। সহিহ বুখারীতে হাদিসটি 397, 468, 504, 505, 506, 1167, 1598, 1599, 2988, 4289, 4400 নম্বর হাদিসটি রয়েছে। হযরত আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তিনি বলেছেন, সাফা ও মারওয়া সাই করার আগ পর্যন্ত স্ত্রীর নিকটবর্তী সহ বসবাস করা যাবে না। হাদিসটি সহিহ বুখারীতে 396, 1624, 1646, 1794, সহিহ মুসলিমে 28 নম্বর রয়েছে। এটি মাসলাগত হাদিস, এর ব্যাখ্যা বিশ্লেষণ হক্কানি আলেম ওলামা থেকে জেনে নেবেন। মহান বাণী, মাকামে ইব্রাহিমে সলাতের স্থান রূপে গ্রহণ করো। সূরা বাকারা 2য় সূরা 125 নম্বর আয়াত। ওমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, যে ব্যক্তি উরাইরার ন্যায় বাইতুল্লাহ তওয়াফ করেছেন কিন্তু সাফা ও মারওয়া সাই করেনি, সে কি তার ওই স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবে? তিনি জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 7 বার বাইতুল্লাহ তওয়াফ করেছেন, মাকামে ইব্রাহিমের নিকট 2 রাকাত সালাত আদায় করেছেন আর সাফা ও মারওয়া সাই করেছেন। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে 395, 1623, 1627, 1645, 1647, 1793 নম্বর রয়েছে।